ম্যাডাম দাঁড়ান, কোথায় যাবেন? কোথায় যাব মানে? শোরুমে যাব। কেন, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা নেই, কিন্তু কি জন্য যাবেন জানতে পারি? আশ্চর্য, দারোয়ান হয়ে এত প্রশ্ন করিস কেন? কি জন্য সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? না মানে আমি তো এখানকার সিকিউরিটি গার্ড, আপনি না বললে আমি তো আপনাকে ঢুকতে দিতে পারি না। শুনতেই যখন যাচ্ছিস তাহলে শোন, আমি এখানে ম্যানেজার পোস্টে চাকরি নিতে এসেছি। আর যদি আমার চাকরিটা হয়ে যায় না, তোর এই দারোয়ানের চাকরিটা আমি একবারে নট করে দেবো, বুঝতে পারলি? জি ম্যাডাম, ঠিকই বলেছেন। আপনি ম্যানেজার হলে তো আমাকে যে কোনো সময় চাকরি থেকে বের করে দিতেই পারবেন। ঠিক আছে, আপনি ভিতরে যান। এতক্ষণ পর তোর মাথায় বুদ্ধি আসলো কার সাথে কিভাবে কথা বলতে হয়? ছোট লোকের বাচ্চা। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি অত্যন্ত কার্যকর ও প্রাকৃতিক ভরসাযোগ্য তেল, সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেল সম্পর্কে। আমাদের দেশে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের জোড়ায় ব্যথা বা পিঠে ব্যথা, কোমর ব্যথা বা আর্থ্রাইটিস জনিত ব্যথা কিংবা মাংসপেশিতে টান একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যথার ওষুধের সাময়িক উপশম মিললেও পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেক বেশি। তাই প্রয়োজন প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ব্যথার সমাধান, যার নাম সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেল। এই সন্ধীমণি তেলটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন আকরকোড়া, আকন্দ, রাসনা, গন্ধভাদাইলা, দারুচিনি, তিলে তেল, কালোজিরার তেল, গন্ধরাজ তেল, কর্পূর, আদা, পুদিনা তেল, গুলথেরিয়া অয়েল সহ আরো সিক্রেট বিশেষ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। এই সমস্ত উপাদানগুলি একসাথে কাজ করে ব্যথার মূল কারণের উপরে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা নিরাময়ে সাহায্য করে। ব্যবহারের পদ্ধতি: কয়েক ফোঁটা সন্ধীমণি তেল হাতে নিয়ে ব্যথা স্থানে 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করুন। দিনে 2 বার ব্যবহার করলে আপনি দ্রুত ফলাফল বুঝতে পারবেন। কাদের জন্য এই ব্যথার তেলটি বেশি উপকারী? বাত বা আর্থ্রাইটিস রোগীদের জন্য, হাঁটু, কোমর, পিঠ বা ঘাড়ে ব্যথার ভোগা মানুষ, পেশি ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথা যাদের বেশি সমস্যা, বয়সজনিত ব্যথায় কষ্ট পাওয়া প্রবীণরা। সন্ধীমণি তেলটি ব্যবহার করলে অত্যন্ত কার্যকরী ব্যথার ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ। সন্ধীমণি তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যথামুক্ত জীবন গড়ুন। মা বলো। এই তো আমি শোরুমের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ মা, তুমি শুধু শুধু চিন্তা করো না তো, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, এবার যেন আমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা, রাখছি। ম্যাডাম দাঁড়ান, কোথায় যাবেন? জি ভাইয়া, আসলে আমি এই শোরুমের ভিতরে যাব। আসলে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল তো। কিন্তু ম্যাডাম আমি তো আপনাকে এমনি এমনি ঢুকতে দিতে পারি না। আপনি আমাকে এমন কিছু বলেন যেটা আমি প্রুফ পাই যে আপনি ইন্টারভিউ দিতে আসছেন। ভাইয়া আসলে আমি আপনাকে কি বলবো, চাকরিটা আমার খুবই দরকার। ঘরে আমার মা অনেক অসুস্থ, আর এই চাকরিটা না হলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। আমাকে একটু দয়া করেন, বিশ্বাস করেন, আমার এই চাকরির টাকা দিয়ে আমার সংসারটা চালাতে হবে, আমার মায়ের অসুখের ওষুধ কিনতে হবে। একটু দয়া করেন না প্লিজ। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে তো আপনাকে ভিতরে যেতে দিতেই হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি কি এখানে চাকরির জন্য এসেছেন? জি, আমি এখানে চাকরির জন্য আসছি। তা জানতে চাচ্ছিলাম কিসের চাকরি করবেন, ঝাড়ুদারের? জি, কি বললেন? না তেমন কিছু না। আর আপনি কিসের চাকরি করবেন সেটা আমার জেনে কি লাভ, তাই না? আসলে আমি এখানে ম্যানেজার পোস্টে চাকরির জন্য আসছিলাম। কি, ম্যানেজার পোস্টে? ম্যানেজার পোস্টে চাকরি নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা আছে তো? হ্যাঁ আছে। আপনার আছে তো? কি বললেন আপনি? আরে আপনার সাথে কথা বলাই বেকার। স্যার আপনাদেরকে রুমে ডাকছে। যদিও আপনার সাথে কথা বলাটা বেকার,
তারপর একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আচ্ছা, এমডি সাহেব এখন আসেনি কেন বলতে পারেন? আসলে আমি কিভাবে বলবো, আমি তো আজ প্রথম আসলাম। তো প্রথম আসলাম মানে আপনার কি মনে হয় যে আমি রোজ আসি? আপনার সাথে আসলেই কথা বলা বেকার। কি ব্যাপার, তুই দারোয়ান হয়ে এমডি চেয়ারে বসেছিস? তোর তো সাহস কম না? এই মেয়ে, তুমি কোনো কিছু বলছো না কেন? যে আমি কি বলবো, আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলছিলাম যে আমার মনে হয় চেয়ারে বসছেন আপনার ভুল হয়ে গেছে। যদি উঠে যেতেন আপনারই ভালো হতো। যদি আপনার চাকরিটা চলে যায়, প্লিজ ভাইয়া আপনি বরং উঠেই যান। এই চুপ থাক। যে নরম ভাবে কথা বলতেছি, এইভাবে কথা বললে কোনো কিছু যায় আসবে না, বুঝলি? এই চেয়ার থেকে উঠ, উঠ বলছি। এক্ষুনি এমডি আসবে, তখন কিন্তু বুঝবি মাসে কয়দিন। আমার মনে হয় এমডি আর আসবে না। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি অত্যন্ত কার্যকর ও প্রাকৃতিক ভরসাযোগ্য তেল সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেল সম্পর্কে। আমাদের দেশে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের জোড়ায় ব্যথা বা পিঠে ব্যথা, কোমর ব্যথা বা আর্থ্রাইটিস জনিত ব্যথা কিংবা মাংসপেশিতে টান একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যথার ওষুধের সাময়িক উপশম মিললেও পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেক বেশি। তাই প্রয়োজন প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ব্যথার সমাধান, যার নাম সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেল। এই সন্ধীমণি তেলটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন আকরকোড়া, আকন্দ, রাসনা, গন্ধভাদাইলা, দারুচিনি, তিলে তেল, কালোজিরার তেল, গন্ধরাজ তেল, কর্পূর, আদা, পুদিনা তেল, গুলথেরিয়া অয়েল সহ আরো সিক্রেট বিশেষ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। এই সমস্ত উপাদানগুলি একসাথে কাজ করে ব্যথার মূল কারণের উপরে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা নিরাময়ে সাহায্য করে। ব্যবহারের পদ্ধতি: কয়েক ফোঁটা সন্ধীমণি তেল হাতে নিয়ে ব্যথা স্থানে 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করুন। দিনে 2 বার ব্যবহার করলে আপনি দ্রুত ফলাফল বুঝতে পারবেন। কাদের জন্য এই ব্যথার তেলটি বেশি উপকারী? বাত বা আর্থ্রাইটিস রোগীদের জন্য, হাঁটু, কোমর, পিঠ বা ঘাড়ে ব্যথার ভোগা মানুষ, পেশি ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথা যাদের বেশি সমস্যা, বয়সজনিত ব্যথায় কষ্ট পাওয়া প্রবীণরা। সন্ধীমণি তেলটি ব্যবহার করলে অত্যন্ত কার্যকরী ব্যথার ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ। সন্ধীমণি তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্ধীমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যথামুক্ত জীবন গড়ুন। কেন এমডি স্যার আসবে না মানে? এমডি স্যার কি চলে গেছে? আমাদের ইন্টারভিউ নেবে না? ভাইয়া এমডি স্যার কি সত্যি সত্যি চলে গেছে? এই তুই চুপ থাক। এই দারোয়ানের বাচ্চা, এক্ষুনি যাবি এমডি স্যারকে ডেকে নিয়ে আসবি। ইন্টারভিউ ছাড়া আমরা এখান থেকে এক পাও নড়বো না। যা। না, এমডি স্যার চলে যায় নাই, আর আমি গেলেও সে আসবে না, কারণ সে অলরেডি এখানে আছে। এমডি স্যার চলে এসেছে মানে? এই তুই কি বলতে চাচ্ছিস? ভাইয়া আপনি কি বলছেন? আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আপনাদের সব কনফিউশন আমি দূর করছি। আপনারা এখানে কেন এসেছেন? চাকরির জন্য তো? হ্যাঁ, চাকরির জন্য। আর সেই চাকরিটা আমার হবে। আমার কথাটা শেষ করতে দিন। এই কোম্পানির ইন্টারভিউ নেওয়ার কথা ছিল এই কোম্পানির এমডির, আর আমি হচ্ছে এই কোম্পানির এমডি। কি? জি, আমি হচ্ছে এই কোম্পানির এমডি, আর আপনাদের ইন্টারভিউ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হোয়াট? আপনি কি বলছেন আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আসলে বিষয়টা খুলে বলবেন কি? কারণ ব্যবহারে বংশের পরিচয় দুটো লাগবে। কারণ আমার এই কোম্পানির জন্য একজন বিশ্বস্ত এবং ভালো ব্যবহারের একজন ম্যানেজার দরকার, কারণ ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। মানে আপনি এই কোম্পানির এমডি? কি বলতে কি বলে ফেলেছি আপনাকে আসলে। দেখুন ম্যাডাম, আপনার যে ব্যবহার, তাতে আশা করি আপনার এই কোম্পানিতে চাকরিটা হচ্ছে না। আপনি এখন আসতে পারেন। আর আপনার ব্যবহারটা খুব ভালো লেগেছে, আপনি চাইলে কালকেই জয়েন করতে পারেন। সত্যি বলছেন স্যার? আমি কালকে থেকে জয়েন করতে পারবো? তার মানে আমার চাকরিটা হয়ে গেছে? স্যার, কোনোভাবে কি আমার চাকরিটা? প্লিজ আপনি আসুন। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব জানেন স্যার, আমার মা অসুস্থ, যদি জানতে পারে আমি চাকরিটা পেয়েছি তাহলে কি যে খুশি হবে। আর এই চাকরিটা না স্যার আমার খুব প্রয়োজন ছিল। শুনুন ম্যাডাম,
আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে না। আপনি চাকরিটা পেয়েছেন শুধু আপনার যোগ্যতায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমি আসি স্যার। আপনি কালকে থেকেই জয়েন করেন। ওকে স্যার। ওকে।